ছোটবেলা থেকে প্রথম যদি কিছু কোনো জিনিসে আমার আকর্ষণ থেকে থাকে সেটা হচ্ছে খেলার মাঠ। তো আজকেও আবার হ্যাঁ, মাঝখানে আমাদের খেলা হয়নি, অনেকদিন খেলা হয় না, কারণ সময়ের জন্য হয় না, একটু ভয় লাগে যে কোথায় লেগে ফেগে যাবে, টাইমটাই হয় না অ্যাকচুয়ালি। তো বাট স্টিল চেষ্টায় থাকি যে কোনোভাবে খেলার সঙ্গে যুক্ত থাকি। ব্যাডমিন্টনটা চেষ্টা করি আমাদের স্টুডিওতেই খেলে নেওয়া। ক্রিকেট ফুটবল খুবই মনের কাছের, কিন্তু সেটার জন্য যেই সময়টা দেওয়া দরকার বা যেই জায়গাটা দেওয়া দরকার সেটা সম্ভব হয় না। বাট এইবার হ্যাঁ, অর্গানাইজ করার চেষ্টা করেছি একটা টুর্নামেন্ট, ফিনিক্স ক্রিকেট টুর্নামেন্ট। তো হোপফুলি এখন অবধি তো খুব ভালো করে হয়েছে, হোপফুলি এটা খুব সাকসেসফুলি আজকে শেষ হবে। শুরুটা বলতে গেলে এই মাঠে প্রায় আমরা 15 বছর ধরে খেলাধুলা করছি। ফুটবল 12 বছর ধরে টুর্নামেন্ট হয়েছে আমাদের, এটা বোধহয় 13th ইয়ার হবে ফুটবল টুর্নামেন্টের। ক্রিকেট টুর্নামেন্টটা এটা 2nd ইয়ার। তো এর আগের বছর একটা হয়েছিল, আজকেও আমরা এটা করেছি। আবার আরও চেষ্টা করবো যে আরও বেটারভাবে পরবর্তীকালে করতে পারি। সবাই বলেছে খেল খেল খেল, কিন্তু আমি না বলেছি, একটু ভয়ে ছিলাম যে কোথাও লেগে ফেগে যেতে পারে। আজকে এসে আমার সত্যি হাত পা ইসপিস করছে যে আমি কেন না বলেছি আমি। হ্যাঁ, মাঝখানে একটু গিয়ে ব্যাটিং করে এসেছিলাম। ফুটবলের সঙ্গে সঙ্গে ক্রিকেট লাভার্সও প্রচুর আছে আমাদের মধ্যে। তো আমরা ছোট করেই হাফ হ্যান্ডে আগে খেলতাম এখানে, সেটা ফুল হ্যান্ডে কনভার্ট হলো, আরও অনেক প্লেয়ার্সরা আসলো। সবাই খেলতে 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 যখন একটা সুন্দর টিম তৈরি হয়ে গেল, এভরি স্যাটারডে সানডে সবাই খেলতো এখানে। তো সবাই ডিসাইড করলাম যে চলো একটা টুর্নামেন্ট করে দেখি। সেটা আগের বছরের কথা বলছি। তো আগের বছর আমরা টুর্নামেন্ট করলাম, আর দিস ইজ দ্য 2nd ইয়ার। আর আমার সাথে আমার বন্ধু আছে অর্ণব, খা অসুবিধা নেই, ও এই খেতে থাকে আমাদের খেলাধুলার সাথে খাওয়া দাওয়াটা চলতে থাকে। আমার খাওয়া দাওয়ার মেনুটা সকাল থেকে শুরু হয়েছে, একটা বিরাট বড় মেনু। একটু আগে একজন বলছিল যে কোনো সময় আজকে কোনো একটা কাপলকে বিয়ে দিয়ে দেওয়া যেতে পারে, যেহেতু এরকম এলাহি আয়োজন। তো অর্ণব, ও প্রেসিডেন্ট আমাদের এই পুরো কমিটির। তো ও অর্গানাইজ করেছে। জুদাইদ্দা এসো। জুদাইদ্দার সাথে আমার আলাপ হচ্ছে স্টুডিও থেকে, আমরা একসাথে কাজ করেছিলাম, তো সেই থেকে বন্ধুত্ব। এবার যেহেতু জুদাইদ্দা আমার ভালো বন্ধু, আমার ছোটোবেলাকার বন্ধু অর্ণবের সাথে আমরা আড্ডা মারতাম একসাথে। তো সেখান থেকেই আমাদের বন্ডিংটা খুব ভালো তৈরি হয়েছে। আর আজকে অ্যাজ আ স্পেশাল গেস্ট আমরা জুদাইদ্দাকে পেয়েছি এখানে। হ্যাঁ, আমাদের টিমের আইকন। তোদের টিমের নামটা বলে দে। ফিনিক্স ওয়ারিয়ার্সের আইকন হচ্ছে জুদাইদ্দা। তোমার কেমন লাগছে আজকে এখানে? স্প্লেন্ডিড, ওয়ান্ডারফুল। ক্রিকেট তো যারা খেলতো, যারা ভালোবাসতো, তারা তো ক্রিকেটের সাথে এখন মাঠে না নামলেও একটা তো থেকেই যায় সেই 1983 প্রুডেন্সিয়াল কাপ থেকে। আর যেহেতু ভাই বলল যে এইরকম তুমি এত ভালো একটা লাকি চার্ম, এত ভালো একজন স্পোর্টস পারসন, আমি এসেছি পরপর 2টো ম্যাচ আমরা জিতে গেলাম, ঠিক আছে, জাস্ট এসে মোটিভেট করছি, জিতে যাচ্ছে, না এলেও পারতো না, অসম্ভব। ওরা এফার্ট দিচ্ছে, স্প্লেন্ডিড খেলছে পুরো টিম, কিন্তু লাগে না, এটা এক্স ফ্যাক্টর। তো আমাদের এখানে ইটস বেসিক্যালি ফ্যামিলি গ্যাদারিং, সবার ফ্যামিলি মেম্বার্স এসছে মোটামুটি। তো আমরা চেষ্টা করি সকাল থেকে ওই ব্রেকফাস্ট থেকে স্টার্ট হয়, মোটামুটি ঠিকই বলে যায়, জন্য বিয়ে দিয়ে দেওয়া যায়। সো এরপর আমাদের খাওয়া দাওয়া হবে, তারপর ফাইনাল হবে, এরকম ব্যাপার। সো ইটস লাইক কামিং টুগেদার, হ্যাভিং ফান অ্যান্ড এনজয়িং দ্য ম্যাচ। মার্চ মাসে পিকনিক করছি আর কি, একটু স্কর্চিং সান আছে, বাট স্টিল বেটার লেট দ্যান নেভার। তো পিকনিকটা ইজ অন, ম্যাচ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ভুড়ি ভোজ হচ্ছে। তো ঠিক আছে, উই আর এনজয়িং। না, পৃথিবীতে কোনো টুর্নামেন্টে কেউ শুনেছে কি না যে ফাইনালের আগে লাঞ্চ হবে, খেয়ে দিয়ে তারপর লাঞ্চে, হ্যাঁ মেনুটা তুই বলিস, ফাইনালে যে 2টো টিম উঠবে তাদের লাঞ্চ করিয়ে তারপরে বলা হবে এবার যা খেল, মেনুটা বলা হয় ওই আর কি, ভাত, ডাল, আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, লাস্টে পান আছে। বলছি যে এইখানে যদি কোনো কাপল থাকতো, তাদের জাস্ট রিকোয়েস্ট করা হতো বিয়েটা করে ফেল, হ্যাঁ, খাওয়া দাওয়াটা এখান থেকে ফ্রি হয়ে যেত। ফিট থাকার রহস্য অবভিয়াসলি মাঠ, খেলার মাঠ। এর থেকে বেটার জায়গা আর কি হতে পারে? জিম তো অনেকেই যায়, বাট যেটা মাঠে তৈরি হয় সেটা আর কোনো জায়গায় তৈরি হতে পারে না। ইংলিশে একটা টার্ম আছে না, স্পোর্টসম্যানশিপ, স্পোর্টসম্যান স্পিরিট। এটা মাঠে যারা আসে, মাঠের সাথে যারা রেগুলার, তারা জানে।
একদম, এটা গাভাস্কার সবসময় বলে আসতো। ওই স্পিরিটটা এখান থেকে স্পিরিটটা তৈরি হয়ে যায়। সেটা কারগিলে গিয়ে হতে পারে, কিন্তু এখান থেকে হয়ে যায় আর কি। পেছনেই তোমার উপহার আছে, একটু প্যান করে যাই আমরা এখানে। অর্ণব, তুই একটু বলে দে। এটা হচ্ছে উইনার্স ট্রফি, এটা রানার্স ট্রফি, এটা হচ্ছে বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল মেডেলস যারা উইনার্স অ্যান্ড রানার্স, প্লাস আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য, মানে যারা যারা খেলছে সবার জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে, সেগুলো আমরা এখন আনিনি একজনের বাড়িতে রাখা, কারণ এখানে আওয়ার মোটো ইজ বি কাম অ্যান্ড এনজয়। এখানে ওরকম ব্যাপার নেই কি জিতলো সে প্রাইজ পেল, এভরিবডি উইল গেট ইকুয়াল প্রাইজ, মানে সেম প্রাইজ। মিথ্যে কথা বলছে, মারাত্মকভাবে জিততে চাইছে ও। জিততে চাইছি বাট প্রাইজ সবার সেম। আমি টুর্নামেন্টের সাপোর্টে, লেট দ্য বেস্ট টিম উইন, আর যেন খেলাটা ভালো হয়। মানে আমাদের কথাই বলছি আর কি।